সকাল সকাল বাবা কিন্তু বাজার থেকে মাছ পাঠিয়ে দিয়েছে। আজকে স্পেশাল মেনুতে রয়েছে হচ্ছে ইলিশ মাছ। দেখো বেশ বড়সড় একটা ইলিশ পাঠিয়েছিল, যার পেট ভর্তি কিন্তু ডিম রয়েছে। যেহেতু আমার দেওর এসছে আর যা, ওরা না ওইখানে মাছটা খুব একটা পায় না, তাই জন্য ওরা এলে না বেশিরভাগ মাছটাই আনে। ওদিকে মা করছে রান্না, আর এখানে দেখো ওনার চোখে একটুও ঘুম নেই। আমি ওনাকে কোলে নিয়ে শুধু এঘর ওঘর বারান্দা এই পায়চারি করে বেড়াচ্ছি। আর দেখো ছেলে ওইদিকে জলের দিকে তাকিয়েছে, মানে ট্যাপটা রয়েছে ওইদিকেই তাকিয়ে রয়েছে। আজকে শো স্টপার সর্ষে ইলিশ। মা যে এটা কি ভালো করে না, কি বলবো তোমাদেরকে, যদি একবার খাওয়াতে পারতাম। আমার শাশুড়ি মায়ের হাতে সর্ষে ইলিশ আমার খাওয়া বেস্ট। এদিকে কাকিমুনির কোলে দিয়ে দিয়েছি, কারণ আমি এখন আমার শাশুড়ি মায়ের খাজানা বের করবো। দাঁড়াও, তোমরা একটু অপেক্ষা করলেই কিন্তু দেখতে পারবে। আর মা ওদিকে থালা বাসন ধুচ্ছে। আমার শাশুড়ি মায়ের না আমার ভিডিও করা নিয়ে ভীষণ এনার্জি। মানে মাই সবসময় আমাকে ফোর্স করতে থাকে, তুই কর তুই কর, তুই কেন করছিস না। আর যে বলছিলাম না খাজানার কথা, আরে হ্যাঁ গো, এইগুলোই আবার শাশুড়ি মায়ের খাজানা। মা এগুলো কিনে রেখেছে প্রায় 20 বছর হয়ে গেল। তার দুই ছেলে দুই বৌমা থাকে না, দুজন থাকে, দুজন কি বের করবে কে খাবে। তো মা বলছে তোরা সবাই যখন এক জায়গায় হয়েছিস, তাহলে আজকে এগুলো বের কর, আজকে এগুলোতে খাওয়া দাওয়া করবো। আর একদম স্ট্রেটলি বলে দিয়েছে যে যে কদিন তোরা এখানে থাকবি সে কদিন যেন স্টিলের থালা বাসন না ব্যবহার করা হয়, এইগুলোতেই খেতে দিবি। তাই আমি এখান থেকে বের করছিলাম, আমরা কজন আছি, গুনে গুনে থালা বাটি এগুলো বের করছিলাম। আমার আবার চীনামাটি জিনিস বেশ ভালো লাগে। তো এগুলো না আমরা একটু সাবধানে ব্যবহার করতে হয়। স্টিলের থালা বাসন যেমন বেসিনের উপর ফেলে দিলাম, এগুলো কিন্তু সেভাবে ব্যবহার করা যাবে না। আজকে যাবো একটু জায়ের বাপের বাড়িতে, অনেকদিন ধরেই বলছিল, তো আজকে ভাবলাম তাহলে সবাই মিলে যাই। দেখে আমরা সবাই রেডি হয়ে গেছি। আর আমার যা হচ্ছে ঘরটা তালা মেরে তারপরে আসছে। আর আমরা ছোট ছেলে বড় ছেলে আমি, শাশুড়ি মা পিসি শাশুড়িও ছিল আমাদের বাড়িতে বেশ কয়েকদিন। তো সবাই মিলেই যাব। দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা ওদের বাড়িতে চলেও এসেছি। এই যে হচ্ছে ওদের বাড়ি, ওইটা আমার ভাসুর, ওটা ভাসুরের মেয়ে আমার ছেলে। আর এই হচ্ছে জায়ের মা, মাসিমা বলি আমি। তো আমাদের জন্য খাবার এনেছিল, মিষ্টি সিঙ্গারা তারপরে কোল্ড ড্রিঙ্কস সবকিছু এনেছিল। আর আরেকজন তো বিস্কুট পেয়ে ভীষণ খুশি। ও আপাতত বিস্কুটটাই খেতে শিখেছে, সেটাই ও টুকটুক করে খায় আর কি। আর আমাদের সবাইকে দিল খাবার, সেগুলো আমরা খাচ্ছি। আর ওখানে ওর বাবাও আসলো, মানে মেসোমশাইও আসলো, উনি বাজারে ছিলেন, ওনাকে ফোন করলেন, তারপরে আসলেন। তারপরে কিন্তু আমরা বাজারে সবাই একটু ফুচকাও খেয়ে নিচ্ছি, ওইখান থেকে সিঙ্গারা মিষ্টি খেয়ে বাজারে এসে একটু ফুচকা খেয়ে নিয়েছি। ফুচকাটা ছিল মোটামুটি ভালো। তারপরে শাশুড়ি মা একটা সানগ্লাস দেখছিল, আমিই বের করেছিলাম। মা কিছুতেই পরবে না, জানে ওটা চোখে নিলেই আমি ভিডিও করব, ওই জন্য মা কিছুতেই পরবে না। তারপরে বলছে ছাড়ো, তোমাকে পরতে হবে না, আমি একটুখানি পরে দেখাই কেমন লাগে। তো আমাকে এইরকম লাগছিল, ভালোই লাগছিল, যদিও শাড়িটার সঙ্গে সানগ্লাসটা যাচ্ছিল না, তবে মোটামুটি ভালো। কিন্তু আমি নিইনি, আমার অনেকগুলো সানগ্লাস আছে, শুধু শুধু নিয়ে কি হবে বলো। তারপরে একটু পাপড়ি চাট খেতে ইচ্ছা হয়েছিল, যেহেতু আমি ভীষণ ভালো খাই। তবে এত ফালতু ছিল তোমাদেরকে কি বলবো, দেখো দেখেই বুঝতে পারছো, এত বিচ্ছিরি খেতে। আর এদিকে এবারে ও বাড়ি থেকে মিষ্টি আসার তালেই রয়েছে, এটা আমার বড়জা দিয়ে গেল। আর এদিকে আমাদের বাড়িতেও রয়েছে গাদাখানিক মিষ্টি। তারপরে আমরা সবাই মিলে একটু বাজি পোড়ালাম, অনেকদিন আগের বাজি ছিল, ওইগুলো তো পুড়িয়ে শেষ করতে হবে, আবার দুর্গাপুজো আসার সময় হয়ে গেল। তো সবাই মিলে একটু বাজি পোড়ালাম। ব্যাস এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ।